কি হয়েছে নাকি? আমি এখনো দুপুরে ভাত খাইনি, আমার জন্য তরকারি রাখেন নাই? দেখো ওটার ভিতর কি আছে, যা আছে ওটা দিয়ে খাও। এত এত যে মাছ মাংস রান্না করলাম, এখন দেখতেছি মাছ মাংস নাই, এখন দেখতেছি আলুর ঝোল আর ডাল আছে। আমি যে দুপুরবেলা খাই নাই, আমার জন্য রাখবেন না? যেটা আছে ওটা দিয়ে খাও তো। এমন ভাবে বলতেছো যে জীবনে মাছ মাংস খাওনি। 2 দিন পর পর আমার এই বাড়িতে মাছ মাংস রান্না হয়, তখন বেশি করে খেও। মা, এখানে দেখতেছি মাছের তরকারি, আবার মাংসের তরকারি ঢাকা, এগুলো উঠাই রাখছেন কেন? তোমার ননদ মাছ ছাড়া ভাত খেতে পারে না, তাই রাতের জন্য উঠাই রাখছি। দুপুরে তরকারি ছিল না, সেজন্য আমি ভাতটাও ঠিক মতন খাইতে পারিনি। তরকারি ছিল, তাহলে আমাকে দিলেন না কেন? একদিন মাছ মাংস খাওয়ানিতে কি হয়েছে? আবার আসছে আমার রুমে দেখতে, সবকিছুতে যেন ওরে কৈফিয়ত দিতে হবে। যেটা খাইতে দিব ওইটা চুপচাপ খাবা, কোনো শব্দ করবা না। দেখছেন তো, পরই হয়। নিজের মেয়ে কখন কি খাবে এটা ঠিকই বুঝেন। আর এইদিকে আমি একা হাতে মাছ মাংস কেটে রান্না করছি। রান্না শেষ হতে না হতে আপনি সবার জন্য ভাগ শুরু করে দেন। পরের মেয়ের বেলায় কি আপনার হাতে কিছু উঠে না? আপনি কি বলতে পারবেন কখনো আমার জন্য একটা ভালো মাছের পিস রাখছিলেন? তাদের মতন শাশুড়িরা বউদের আপন ভাবতে পারে না বলে ঘরে ঘরে এত অশান্তি। যতটুকু খেতে পারবা মনে করবা ওটাই তোমার জন্য অনেক। তুমিও তো নবাবের ঘরে নবাব জাতি হয়ে পারোনি যে তোমার জন্য মাছের ভালো পিসটা রাখতে হবে। আমাদের বাড়িতে যা রান্না হয়, তোমার বাপের বাড়িতে তো মাসে একবারও সেটা চোখে দেখে না। ফকিন্নি যখন হঠাৎ বড় জায়গায় বিয়ে হয়, তখন মুখে এত বড় বড় কথা আসে। যত সব আগাছা ঘরে নিয়ে আসছে। আমরা ফকিন্নি হতে পারি, কিন্তু আপনাদের মতন ছোট লোক না। আপনাদের সবকিছু থাকতেও মানুষের দেওয়ার মতন মন মানসিকতা আপনাদের নাই।